যার তো এখন তালা বন্ধ, আমাদের চলতে এখন একটু অসুবিধা হচ্ছে। আশা করি এটা অবশ্য আলাপ হয়েছে। এটা ইনশাল্লাহ আমাদের কয়েস ভাই এবং জেলার সিটি কর্পোরেশনের প্রভাষক আপনাদের সাথে এই ব্যাপারে আলাপ করবেন। জি, যার তো এখন তালা বন্ধ, আমাদের চলতে এখন একটু অসুবিধা হচ্ছে। আশা করি এটা অচিরেই শেষ হবে ইনশাল্লাহ। গণনা হবে এই একটি কারণে এখানে বসিনি। আমরা বসেছি আমাদের যে কমিটিটি গঠন করা হয়েছিল, দরগার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে এই বিষয়গুলোর প্রতি স্বচ্ছতা এবং সততা আনা যায়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। এটি আমাদের প্রথম বৈঠক এবং এরকম একটা বিষয় প্রথম বৈঠকেই যে আমরা সিদ্ধান্ত নিয়ে শেষ করতে পারবো, আমাদের কাছে সেরকম মনে হয়নি। আমরা আরেকটা তারিখ নির্ধারণ করেছি, আগামী বৃহস্পতিবার একই সময়ে একই স্থানে আমরা বসবো এবং আমরা ইতিমধ্যে আমাদের যে আলোচনা হয়েছে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে দরগার মসজিদ, মাদ্রাসা এবং মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এই টোটাল বিষয়গুলোকে আমরা সমাধানের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে নিয়েছি। এটি আজকে আর বলছি না, আমরা আগামী দিন যে সিদ্ধান্তগুলো ফাইনাল হওয়ার পরে আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব। আজকে আমাদের যে কমিটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংক্রান্ত উদ্বুদ্ধ যে আলাপ আলোচনা বা সমস্যা নিয়ে কমিটি করা হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমরা এই সভাটি করেছি। এই সভায় আমরা অনেকগুলো বিষয়, বিশেষ করে মোতাল্লি সাহেব বা ওনাদের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন, তারা আমাদের কাছে উপস্থাপন করলেন। আসলে এই মাজারের অনেক ধরনের দৈনন্দিন কিছু খরচ, যেগুলো ক্লিনিং, সিকিউরিটি, তারপরে বিভিন্ন লেভেলে খাদেমদেরকে ডেইলি বেসিসে বিভিন্ন পেমেন্ট দিতে হয়, সবগুলো এখন বন্ধ আছে। যেহেতু আমরা এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত না পর্যন্ত এগুলো যাচ্ছে না, তো আমরা আশা রাখি আগামী বৃহস্পতিবারে এই কমিটির যে 13 জন সদস্য আছি, আমরা সকলেই বসে আমরা কর্মপন্থা ঠিক করব ভবিষ্যতে করার জন্য বলে দিয়েছি। এই মাজারের গণনা, এই টাকা পয়সা গণনা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফোর্স এবং আমাদের অফিসার থাকবে ইনশাল্লাহ।